অবশেষে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এলাম, আমার ব্লাউজের কালেকশন। ইউটিউব, ফেসবুক এবং ইনস্টা মেলে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি, দিদিভাই প্লিজ তোমার ব্লাউজের কালেকশনগুলো একটু শেয়ার করো। তো আজ ফাইনালি একটু সময় করে কয়েকটা ব্লাউজ নিয়ে বসে পড়েছি। তবে একদিনে তো আর সব ব্লাউজের ডিজাইন দেখানো সম্ভব নয়, তাই আজকে সেই ব্লাউজগুলোই শেয়ার করছি যেগুলো তোমাদের মোস্ট ডিমান্ডিং। প্রথমে যে ব্লাউজটা শেয়ার করছি, এটা একটা হাকোয়া ব্লাউজ অফ হোয়াইট কালারের। এটা আমি একটা ইনস্টা পেজ থেকে পিআর পেয়েছিলাম। হাকোয়া ব্লাউজগুলো এমনিতেই ভীষণ ভালো লাগে, তার উপরে এই ব্লাউজটার মধ্যে না আবার দেখো কি সুন্দর সুতোর কাজ করা আলাদা একটা বর্ডার লাগানো রয়েছে। এটা আরো ডিফাইন করছিল ব্লাউজটাকে। এরপরে যে ব্লাউজটা দেখাচ্ছি, এটা আমার বহু যুগ পুরনো একটা ব্লাউজ। তবে এই ব্লাউজটার প্রেমে যে কতবার আমি পড়েছি কি বলবো। তবে প্রত্যেকটা ব্লাউজের ডিজাইন কিন্তু আমি যেগুলো নিজের ব্লাউজ কাস্টমাইজ করা, নিজেই ডিজাইন চুজ করে নিজেই টেলারকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে আসি যে কিভাবে কি করতে হবে। এই ব্লাউজটার একটা স্পেশালিটি রয়েছে, এটার কিন্তু সাইড দিয়ে হুক রয়েছে। আমি এটাকে সাইড দিয়ে হুক করিয়েছিলাম কারণ ব্লাউজটার পেছনে এবং সামনে এতটা সুন্দর ডিজাইন ছিল, যেটা কেটে ফেলে না খুব বাজে একটা ব্যাপার হয়ে যেত। আর বলছিলাম না এই ব্লাউজটার একটা স্পেশালিটি রয়েছে, সেটা হলো আমি না আগে ভীষণ রোগা ছিলাম। তখন এই ব্লাউজটা কিন্তু দুদিকেই পরা যেত, মানে সামনের দিক পেছনে করে, পেছনের দিক সামনে করে পরাই যেত। এরপরে যে ব্লাউজটা দেখাচ্ছি, এটা কিন্তু আমার নয়, তাতাইয়ের ব্লাউজ। এটা আমার বোনের বিয়ের সময় তাতাইয়ের জন্য বানিয়ে নিয়েছিলাম। ব্লাউজের মেটেরিয়ালটা আমাদের নবদ্বীপেরই একটা স্টোর থেকে আনা হয়েছিল। এরপর আমি টেলারকে দিয়ে একদম মন মতো করে ব্লাউজটা বানিয়ে নিয়েছি। স্লিপগুলো একটু লং রেখেছি এবং পেছনের দিকটাতে আবার এই ধরনের একটা লেস অ্যাড করেছিলাম এবং পেছনে না কোনো হুক দিইনি, একটা দড়ির মতো রেখেছিলাম। ছোট মানুষ তো এসব জিনিস পরলে দেখতে বেশি ভালো লাগে। আরো একটা কথা বলে দিচ্ছি, আজকে যেই কটা ব্লাউজ আমি শেয়ার করছি, কিছুগুলো মিশো থেকে নেওয়া, কিছুগুলো আমার নিজের বানানো, আবার কিছুগুলো কোনো ইনস্টা পেজ থেকে পেয়েছি। তোমাদের যেটা মনে হয় লিঙ্ক প্রয়োজন আমাকে কমেন্ট করো, আমি শেয়ার করে দেবো। তো এই ব্লাউজটা দেখা হয়ে গেল। এরপরে চলো আরো একটা ব্লাউজ দেখাই, যেটার জন্য আমি কত যে রিকোয়েস্ট পেয়েছি। এই ব্লাউজটা আমি কোথা থেকে নিয়েছি জানো তো? এই ব্লাউজটার পেছনে একটা গল্প আছে। বোনের বিয়ের সময় একটা পার্পেল কালারের শাড়ি নিয়েছিলাম, তো সেটার ব্লাউজটা না টেলার আমাকে বানিয়ে দেয়নি। তো ওটার সাথে কি ব্লাউজ পরবো এই নিয়ে প্রচুর টেনশনে ছিলাম, ভেবেছিলাম শাড়িটা আর পরবোই না। কিন্তু বোনের বিয়ের আগের দিন আমার এক কাকিমার ব্লাউজ আনতে গিয়ে নবদ্বীপের একটা দোকানে এই ব্লাউজটা চোখে পড়ে যায়। এটার দাম জিজ্ঞেস করাতে দোকানদার আমাকে বলল, এটার মধ্যে কিন্তু একটা দাগ আছে, তুমি নেবে? আমি বললাম হ্যাঁ তাও নেব, তুমি কিন্তু কম নেবে কিছু, তাহলেই নিয়ে নেব। তো অনেক কম টাকাতেই ব্লাউজটা আমি পেয়ে গেছিলাম। দাগটা অবশ্য আমি পরে উঠিয়েই ফেলেছিলাম। এখন যে ব্লাউজটা দেখছো, এটা কিন্তু সোনাইয়ের জন্য নেওয়া হয়েছিল বোনের বিয়ের সময়। বোনের বিয়ের দিন আমি যেহেতু পার্পেল শেডের শাড়ি পরেছিলাম, তাই চাইছিলাম আমাদের চারজনারই আউটফিটের মধ্যে একটু একটু করে পার্পেলের ছোঁয়া থাকুক। তাই সোনাই তাতাইয়ের জন্য নিয়েছিলাম পার্পেল শেডের ব্লাউজ এবং তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়েছিলাম পার্পেল একটা পাঞ্জাবি। সে যাই হোক, সোনাইয়ের এই ব্লাউজটা আমি নিয়েছিলাম মিশো থেকে। এর মেটেরিয়াল হলো ভেলভেট, বা রেঞ্জটাও ঠিকঠাকই রয়েছে এবং পরলে কিন্তু দুর্ধর্ষ লাগে। তবে যাদের প্যাড দিয়ে পরতে অসুবিধা হয় তারা প্যাডটা খুলে পরতে পারো, কারণ প্যাডের সেটিংটা না আমার খুব একটা ভালো লাগেনি। তো তোমরা নিলে এই ব্যাপারগুলো অবশ্যই একটু দেখে নিও। এরপরে যে ব্লাউজটা আমি দেখাচ্ছি, এটা বোনের বিয়ের দিন আমি পরেছিলাম। ব্লাউজটা আমার লোকাল একজন টেলারকে দিয়েই বানিয়েছিলাম। তবে এই ব্লাউজটার লাটকানটা আমার বেশ ভালো লেগেছে, একদমই ডিফারেন্ট। মনে হচ্ছিল যেন একটা বালিশ ঝুলছে। আর এই শাড়িটার যে পাড়টা ছিল, পাড়টাকে না আমি ব্লাউজের স্লিভের নিচের দিকটায় দিইনি, বলেছিলাম যে মাঝ বরাবর দিয়ে দিও। তো সেভাবেই দিয়ে দিয়েছি এবং আমার বোনের বিয়ের যতগুলো ব্লাউজ ছিল, সবকটা ব্লাউজের যে আমি আলাদা করে পাড় লাগিয়েছি। তো এই পাড়গুলো আমি আর বোন কত যে বেছে বেছে কত দোকান ঘুরে এনেছি, সেই সব দিনের কথা মনে পড়লেও আমার এখন ভয় লাগে। বাপ রে বাপ, কত দিন আমার এসবের পেছনে নষ্ট হয়েছে। এবারে যে ব্লাউজটা রয়েছে, এর শাড়িটা কিন্তু মোস্ট ডিমান্ডিং। প্রচুর 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 কমেন্ট পেয়েছি, তবে শাড়িটা স্টক আউট হয়ে যাওয়ায় আমি কোনোভাবে লিঙ্ক শেয়ার করতে পারিনি। এটা আসলে আলিয়া ভাটের যে ওয়েডিং শাড়িটা রয়েছে তারই রেপ্লিকা। তো সেই শাড়িটারই ব্লাউজ, এটা ব্লাউজের ডিজাইনটাও ভীষণ সুন্দর, ব্লাউজ পিসটা খুব ভালো এসেছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। তো এটাও লোকাল টেলারকে দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম। তবে এই ব্লাউজের ডিজাইনটা আমি একেবারেই সিম্পল রেখেছি, কারণ ব্লাউজ পিসটা এমনিতেই অনেক সুন্দর, তার সাথে শাড়িটা তো আরোই সুন্দর। এরপরে যে ব্লাউজটা দেখাচ্ছি, এটার ডিজাইনটা কিন্তু একেবারেই অন্যরকম।
আমার প্রত্যেকটা ব্লাউজে কিন্তু এলিট কাট করা। তবে এই ব্লাউজটার সামনের দিকে আমাকে হুক দিতে হয়েছিল। কারণ পেছন দিকটায় আমি আবার একটু কেরামতি করেছি। এই যে এইরকম করে নেটটা আমি রেখেছিলাম। কাপড়টা ভীষণই পাতলা তো, তো আমি ভাবলাম পিঠের ডিজাইনটা যদি এইভাবে করে রাখি দেখতে একটু ভালো লাগবে। আর আমার হেয়ার স্টাইল ভিডিওগুলো করবার সময় এই ব্লাউজখানা যে আমি কতবার পরেছি সেটা এর অবস্থা দেখলেই বোঝা যায়। তবে এর সাথে যে শাড়িটা ছিল সেটা কিন্তু এখনো অনেক সুন্দর রয়েছে। কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো লাস্ট বারের মতো ব্লাউজগুলো আরেকবার দেখিয়ে নিই। প্রথমে ভেবেছিলাম সবকটা ব্লাউজ তোমাদেরকে পরেই দেখাবো, কিন্তু এত প্রচন্ড গরম পড়েছে আমার আর সেই সাহসটা হলো না। তো তোমরা এইভাবেই দেখে নাও, কোনো একদিন পসিবল হলে সেটাও করব। আর আমার ব্লাউজের ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তবে এখানেই শেষ নয়, এটার সেকেন্ড পার্টটাও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের জন্য এটুকুই, ভালো থেকো।